হাসপাতালের বেডে শোয়া এক তরুণের মাথার ব্যান্ডেজে লেখা হাড় নেই, চাপ দেবেন না। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবির সেই তরুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মামুন মিয়া। কদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত হন মামুন। ঘাতকের দেশীয় অস্ত্রের কোপে মারাত্মকভাবে জখম হয় তার মাথা। গত শনিবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করে মামুনের মাথা থেকে 13 টুকরো হাড় বের করা হয়। তার মাথার খুলি এখন ফ্রিজে সংরক্ষিত আছে। তাই অসতর্কতাবশত মাথার নরম অংশে যাতে কোনো চাপ না পড়ে, তাই ব্যান্ডেজে লেখা হয়েছে হাড় নেই, চাপ দিবেন না। হাসপাতালে টানা 4 দিন লাইফ সাপোর্ট ও আইসিইউতে থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে বুধবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে সুস্থ হয়ে উঠলে 2 মাস পর মামুনের মাথার খুলি লাগানো হবে বলে বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন। এছাড়া তার নাকে ও মুখে রক্তক্ষরণের পাশাপাশি কানের পর্দা ফেটে যায় বলে জানা গেছে। মামুনের বন্ধু রাসেল রানা বলেন, ওর অবস্থা বর্তমান উন্নতির দিকে যাচ্ছে। কেবিনে শিফট করা হয়েছে, ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করছে। ওর মাথার হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, ভিতরে রক্ত জমাট বেঁধেছিল। এজন্য মাথার পেছনে ব্রেইনের অংশে অপারেশন করা হয়েছে। তিনি আরও বলেন, মাথার খুলি পুনরায় লাগাতে ডাক্তার সাধারণত 2 মাস সময় চেয়েছেন। পরিস্থিতি ভালো হলে 1 মাসের মধ্যেও লাগাতে পারে। যদি অবনতি হয় তাহলে আরও বেশি সময় লাগতে পারে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার ফলে ব্রেইনের ভেতরে রক্তক্ষরণ হয়েছে। গত 31 আগস্ট প্রায় 4 ঘন্টা ধরে মামুনের অপারেশন করা হয়। তার অবস্থা এখন কিছুটা ভালো। এখন সে কেবিনে আছে। পার্ক ভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন জানান, মামুন মোটামুটি ভালো আছেন, তার সেন্স ফিরেছে। এখন কেবিনে তার চিকিৎসা চলছে। মাথার ব্রেনের অংশে অপারেশন করায় আপাতত মাথার খুলি সংরক্ষণ করা হয়েছে। এ অবস্থায় তার মাথায় হাড় নেই। 1-2 মাস পর অথবা অবস্থা অনুযায়ী খুলি আবার লাগানো হবে। এর আগে গত শনিবার মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন রবিবারও চলে দফায় দফায়। এতে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।